সামনাসামনি দেখা হবে। আমি ওই দিন গিয়েছিলাম, আপনার বাসায় যেতে পারিনি একটু ব্যস্ততার কারণে। আমি খুব আশা করেছিলাম, আসলে কারা কারা ছিল ওই সময় আমি তো জানি না, এটা হঠাৎ করে এরকম হয়েছে প্রোগ্রামটা। হ্যাঁ, আমাকে টেনেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি একটু প্রশাসনিক ভাবে একটু এই সমস্যা ছিল, তার জন্য যেতে পারিনি। আসলে ভালোই তো। আমারও আশা ছিল বৈষ্ণবদের সঙ্গ করার, কিন্তু সুযোগ পাইলাম না, কর্মফল। আশীর্বাদ করবেন, আসবেন বাসায় যখন ঢাকায় আসেন, চলে আসবেন। ঠিক আছে বাবু, ঠিক আছে বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুরপতি প্রভু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যদিও ক্যামেরা অফ ছিল, কিন্তু আমি শুরু থেকেই অনুষ্ঠানটা দেখলাম, খুব ভালো লাগলো আমার। মানে মানে প্রভু, সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে ক্লিয়ার। তো আমি প্রভু একটু বলতে চাচ্ছি যে আমরা জানি আপনি অনেক ব্যস্ত, এবং আপনি হচ্ছে শিল প্রভুপাদের এই আন্দোলনের সেবায় যেভাবে মিশনকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রচার সেবায়, পাশাপাশি আপনি বিশেষ কিছু দায়িত্ব পালন করছেন। তো এত ব্যস্ততার মধ্যে থেকে আজকে ভক্তিবেদান্ত গীতা একাডেমি ইসকন চাঁদপুরে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ, এবং আপনার চরণে আবার দণ্ডবাদ প্রণতি জানিয়ে আমরা ভক্তিবেদান্ত গীতা একাডেমির পক্ষ থেকে আপনাকে আজকের এই জুম লাইভ শোতে স্বাগত জানাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো আমি শুধু ভক্তবৃন্দ, প্রভুর একটু ইন্ট্রোডাকশন অবশ্যই আমাদের দিতেই হবে, কেন প্রভু অনেকগুলো সেবা এবং অনেকগুলো দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা জানি যে প্রভু প্রভুপাদের অনেক সেবা করছেন, এবং শ্রীমান কালীয় দমন প্রভু উনি ঢাকা স্বামীবাগ আশ্রমে ভক্তিবেদান্ত গীতা একাডেমির সাথে জড়িত আছেন, এবং ওখানে থেকে আন্তর্জাতিক কৃষ্ণামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয় ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের যে মিশন এবং এই আন্দোলনকে প্রভু সহযোগিতা করছে। প্রভু বিভিন্নভাবে আর্থিকভাবে, প্রভু শারীরিকভাবে বিভিন্নভাবে পরিশ্রমের মাধ্যমে প্রভুপাদের মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি প্রভু আরো কিছু দায়িত্ব পালন করছেন। প্রভু বসুন্ধরা পেপার মিলস বাংলাদেশের একটা বৃহৎ কোম্পানি, গ্রুপ অফ কোম্পানির অ্যাকাউন্টস এবং ফিনান্সের হেড অফ ডিভিশনের দায়িত্ব পালন করছেন উনি। এত ব্যস্ততার মধ্যে থেকেও প্রভু আজকে আমাদের এখানে সময় দিয়েছেন। প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে সেমিনারের বিষয় ছিল পুনর্জন্ম, তো এই পুনর্জন্মের উপরে বিশেষ মূল্যবান বক্তব্য প্রদান করছেন শ্রীমান কালীয় দমন গোবিন্দ দাস প্রভু, ভক্তিবেদান্ত গীতা একাডেমি স্বামীবাগ ঢাকার অন্যতম শিক্ষক। হরে কৃষ্ণ প্রভু, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার মূল্যবান বক্তব্য শুরু করতে পারেন। প্রভু, এখানে তো আর মনে হয় রাধা মাধবের আর দরকার নেই, আমি মঙ্গলাচরণ করে ক্লাস। ঠিক আছে প্রভু, আপনি যেরকম ইচ্ছা পোষণ করেন। প্রভু আপনার ওটা একটু মুট অবস্থায় আছে, মুট আছে একটু আনমুট করে। ঠিক আছে প্রভু, ঠিক আছে। আমরা একসাথে সবাই মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকম। বন্দেহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতং সহ রঘুনাথিতং তম সজীবম সাধুইতম সাবধুতম পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানি তাংশ নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরদিশে নমঃ। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে
বলভদ্রং সুভদ্রাভাং জগন্নাথায় তে নমঃ। বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশব শচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। নষ্টপ্রায়ষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতের উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্টিকী। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়িতে গিরিম যৎকৃপা তমং বন্দে শ্রীগুরুং দীনতারিণং পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধমদায় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। তো প্রথমে আমি আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসকন চাঁদপুর রাধা গোবিন্দ মন্দিরকে এবং এর কর্তৃপক্ষকে, জগন্নাথ পণ্ডিত বাবুকে, সুরপতি বাবুকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। তো আমি শুনেছি আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা বেশিরভাগই শিক্ষার্থী এবং তাদের উদ্দেশ্যে শিক্ষামূলক একটি আলোচনা করার জন্য আজকে প্রয়াস করব। সবাই আশা করি এখানে ষাটতত্ত্ব কমপ্লিট করে এসেছেন এবং সেখানে এই বিষয়টি কিছুটা আলোকপাত করা হয়েছে। আজকে হয়তো বা আমরা আরেকটু বেশি শুনবো বা একটু আলোচনার গভীরে যাব পুনর্জন্ম সম্পর্কে। তো সবার মাইকগুলি আশা করি মিউটে রাখবেন। যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা নোট করব এবং আলোচনা শেষে আমরা 10 মিনিট 15 মিনিট আমরা প্রশ্নগুলি আলোচনা করতে পারি, কারো যদি কোনো জায়গায় কনফিউশন থাকে। তো পুনর্জন্ম, রিইনকার্নেশন ইংরেজি শব্দ, বা রিবার্থ, পুনরায় জন্ম। তো আমরা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছি এবং বিশেষ করে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি এই আলোচনা শ্রবণ করার জন্য, তারা এক কথায় আমরা এই পুনর্জন্মে বিশ্বাস করি। কিন্তু তারপরেও আমাদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন রয়েছে যে বাস্তবেই পুনর্জন্ম রয়েছে কিনা এবং এই পুনর্জন্মটা আদতে কি, কেনই বা পুনর্জন্ম হয়। আর এই পুনর্জন্ম, এই যে আমরা আজকে আলোচনা করতে বসেছি এখানে বা এর আগেও আমরা বিভিন্ন প্রবচন থেকে আমরা এই পুনর্জন্ম সম্বন্ধে জানতে পেরেছি। শিল প্রভুপাদের ভাগবতম এবং শ্রীমদ্ ভগবত গীতাতে শ্লোকগুলো যে ভাষ্য রচনা করেছেন, সেখানেও আমরা এই পুনর্জন্মের সম্বন্ধে বিভিন্ন সময় বিভিন্ন প্রবক্তাদের কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি। তো এই যে জানতে পারলাম বা এখন আমরা জানবো, এটাও কি আমাদের জন্য দরকার কিনা, এটাও একটা প্রশ্ন। তাহলে আমরা আজকে আলোচনাটা এইভাবে করব যে প্রকৃতপক্ষে পুনর্জন্ম কি, সংজ্ঞাতে কি বলা হয়েছে এবং পুনর্জন্মটা কি প্রক্রিয়া হয়, এই বিষয়ে আমরা কিছু আলোকপাত করব।
পুনর্জন্ম কেন হয় সেটা আমরা আলোকপাত করব। আর এই পুনর্জন্মের বিষয়টা, পুনর্জন্ম কি, কি প্রক্রিয়া হয়, কেন হয়, এবং হলেই বা লাভ কি, বা এই সমগ্র বিষয়গুলো আমাদের জানার কোনো প্রয়োজন রয়েছে কিনা, অর্থাৎ পুনর্জন্মের প্রাসঙ্গিকতা আমাদের জীবনে রয়েছে কিনা, এটা জানাটা কি আমাদের জন্য জরুরি কিনা, এই বিষয়গুলো আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব যে পুনর্জন্মের প্রাসঙ্গিকতা আমাদের জীবনে কতটা রয়েছে। তো পুনর্জন্ম সম্বন্ধে যে সরল যে সংজ্ঞাটা আমাদের শাস্ত্রে প্রদান করা হয়েছে, বলা হচ্ছে যে জীব যে সরল প্রক্রিয়ায় এক দেহ থেকে আরেকটা দেহে দেহান্তরিত হয় তাকেই পুনর্জন্ম বলে। অর্থাৎ আমরা যখন দেহ রাখি বা মারা যাই, তখন আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে গিয়ে যখন অন্য কোনো আরেকটি দেহে প্রবেশ করে, তখন তাকেই বলা হয় পুনর্জন্ম বা রিবার্থ বা রিইনকার্নেশন। তো এইটা হলো সরল সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞার সাথে আমাদের শাস্ত্রে যে সমস্ত, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতাতে যে সমস্ত শ্লোকগুলো উদ্ধৃত করা হয়েছে, বিশেষ করে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে, আমরা দুই একটা শ্লোক এখানে আমরা দেখব, তারপর আমরা আলোচনা করব যে এই যে দেহান্তরিত হয়, এক দেহ থেকে আরেকটা দেহে চলে যায়, শাস্ত্রে এই ব্যাপারে কি বলা হয়েছে। শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতাতে দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে দেহনস্মিন যথা দেহে কৌমারং যৌবনম জরা তহা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব ন মুজ্জতি। এই শ্লোকের অনুবাদে শিল প্রভুপাদ বলছেন, দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহ, ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। এতে করে ধীর ব্যক্তি যারা আছে তারা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না বা শোক করেন না। অর্থাৎ গীতার এই শ্লোকে বলা হচ্ছে যে আত্মা যখন এই দেহ পরিবর্তন করে আরেকটা দেহে ঢোকে এবং এই দেহটা যখন জরাজীর্ণ হয়ে যায়, এই দেহটা যখন এই আত্মার আর বাসের উপযোগী থাকে না, তখন এই দেহ থেকে বেরিয়ে আত্মা আরেকটা দেহে প্রবেশ করে। এইটা বলছে যে একটা প্রকৃতির একটা রুলস বা নিয়ম। যতদিন পর্যন্ত এই জড়জগতে জীব জন্মগ্রহণ করবে ততদিন পর্যন্ত তাকে এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অনুসরণ বলতে এই প্রক্রিয়া তাকে পড়তে হবে। অর্থাৎ আমরা ইলেকট্রনিক্স ডিভাইসগুলিতে বা আমরা কম্পিউটারে অনেকগুলি বিষয় দেখি ডিফল্ট সেটিং, অর্থাৎ এটা সেট করাই রয়েছে। এটা এই সমস্ত অ্যাপগুলোকে আমাকে আর নতুন করে ডাউনলোড করার প্রয়োজন পড়ে না। ঠিক একইভাবে জীব এই দেহ ত্যাগ করবে এবং অন্য আরেকটি দেহে প্রবেশ করবে, এটা ভগবান সিস্টেমেটিক্যালি ডিফল্ট সেটিং করে দিয়েছে আমাদের জন্য। এটাকে আমাদের কোনো কিছু রিপ্রসেস করার সুযোগ আমাদের এখানে নাই, কাস্টমাইজ করার প্রসেস আমাদের এখানে নাই, কারণ ভগবান এটা করে দিয়েছে। তারপরেই এই অধ্যায়েরই 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্ন জ্ঞানী সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এখানে দেহি অর্থে আত্মাকে বোঝানো হচ্ছে। বলা হচ্ছে যে আমরা সকালে একটা পোশাক পরি,
আমরা যারা ভক্তিযোগে আছি তারা সকালে আমরা মঙ্গল আরতি অ্যাটেন্ড করার জন্য পোশাক পরিচ্ছেদ করি, মঙ্গল আরতি অ্যাটেন্ড করি, গুরু পূজা অ্যাটেন্ড করি, এবং যে যখন যারা আমরা কর্মস্থলে চলে যাই আবার সেই পোশাকটা আমরা পরিবর্তন করে ফেলি। কিন্তু তাতে করে যে আমি যে পরিচয়ে যে বিষয়টা এখানে রয়েছে, যে আমি পোশাক পরিবর্তন করলাম কিন্তু আমি নিজে কিন্তু কোনো পরিবর্তন হলাম না। হই কি আমরা? আমি তো আমিই থাকি, শুধুমাত্র আমি কি করি, আমার পোশাকটা সময়ের প্রয়োজনে আমরা পোশাকটা আমরা শুধু বদল করে নিই। ঠিক একইভাবে এই যে আমি অর্থাৎ আত্মা, আত্মা অপরিবর্তনীয়, তার কোনো পরিবর্তন হয় না। ঠিক একইভাবে আমরা যেমন পোশাকটা ছেড়ে ফেলে আরেকটা পোশাক পরি, ঠিক একইভাবে আত্মা এই দেহরূপী পোশাকটাকে ছেড়ে আরেকটা দেহে সে প্রবেশ করে, অর্থাৎ এই দেহরূপী পোশাকটা উনি পরিবর্তন করেন। কে পরিবর্তন করেন? সেই দেহী বা আত্মা। মূলত এটাকেই বলা হচ্ছে যে পুনর্জন্ম। যে আত্মা যখন একটা দেহ পরিবর্তন করে আরেকটা দেহে যায়, সেটা জীব দেহ হোক, জীব তো অবশ্যই, সেটা মনুষ্য দেহ হোক বা কোনো পশুকুলে হোক, পক্ষীকুলে হোক, জলজ প্রাণীর কুলেই হোক, যেখানেই যাক, তাকেই বলা হচ্ছে যে এটা সে দেহ চেঞ্জ করলো, এখানে পরিবর্তন করলো। তাই সংজ্ঞাতেই বলা হচ্ছিল যে এটা হলো একটা সরল প্রক্রিয়া, খুব সিম্পল একটা প্রক্রিয়া ভগবান আমাদের জন্য ডিফল্ট সেটিং করে দিয়েছে। যে এই সরল প্রক্রিয়ায় দেহ যখন, আত্মা যখন দেহ থেকে পরিবর্তন করে আরেকটা দেহে দেহান্তরিত হয় বা স্থানান্তরিত হয়, দেহান্তরিত মানে স্থানান্তরিত, স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হচ্ছে পুনর্জন্ম। এটা হলো পুনর্জন্মের সংজ্ঞা। এখন আমরা পুনর্জন্মে এই যে এই কথাটা বললো যে পুনর্জন্মে ভগবান আমাদের দুইটা শ্লোকে বললো, 2 নাম্বার শ্লোকে এবং 13 নাম্বার শ্লোকে। 2 নাম্বার শ্লোকে বললো যে দেহি আত্মা দেহান্তরিত হচ্ছে, আর 13 নম্বর শ্লোকে বলছে যে কেন দেহান্তরিত হচ্ছে? বাসাংশী জীর্ণার্ণী, অর্থাৎ এই দেহটা তার বাসের অনুপযোগী হয়ে গেছে, বাসের আর উপযোগী নয়। তেমনিভাবে আমরাও দৈনন্দিন জীবনে কিছু কিছু পোশাক অনেকদিন পরতে পরতে একটা সময় সেই পোশাকটাকে আমরা একদম বাতিল করে দিই, যে না এটা আর পরাই যাবে না। তদ্রূপ আত্মা কি করে, যে এই দেহটা যখন তার বাসের অনুপযোগী হয়ে যায় তখন সে চিরতরে এই দেহটাকে সে ত্যাগ করে, এই দেহে সে আর ফিরে আসে না, সে আর একটা নতুন দেহে যায়। এইভাবে এই দুইটা শ্লোকের রেফারেন্সে প্রথমত পুনর্জন্ম যে প্রামাণিক, এটা ভগবান আমাদের বলছেন। এখন এটার সাথে যেহেতু আমরা অনেক সময় যুক্তি তর্ক বা অনেক কিছু উপস্থাপন করি, বা এটা নিয়ে অনেক কিছু রিসার্চ হয়, গবেষণা হয়, সমাজের যারা বোদ্ধা, দার্শনিক, দর্শন শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করেন, পণ্ডিত ব্যক্তিগণ, তারা এটাকে আবার কি করেন, অনেক কিছু আবার এটাকে ইকুয়েশন করে মিলায়, প্রমাণ করে যে ভগবান যে এখানে বলেছেন। কারণ কেন প্রমাণ করে? এই জিনিসটা অতি সহজ, কিন্তু আমরা স্বচক্ষে বা একদম একবার প্রমাণ করে আমরা অনেক সময় দেখাতে পারি না। কারণ আমরা যারা অধিকাংশ জীব, তারা তার বিগত জন্মের কথা আমরা মনে রাখতে পারি না। যদি মনে রাখতে পারতাম তাহলে এটা অতি সহজেই প্রমাণ করা যেত, হ্যাঁ পুনর্জন্ম রয়েছে, আমি আগের জন্মে এরকম ছিলাম। আমি যদি বলতে পারতাম যে আমি আগের জন্মে এই ছিলাম, তাহলে এটা তো প্রমাণ হয়ে যেত। তাই এই জন্য বিজ্ঞানীরা, দার্শনিকেরা এটা বিভিন্নভাবে তারা রিসার্চ করেছে যে আসলে এটা সত্য কিনা, এবং তাদের যে রিসার্চে বেরিয়ে এসেছে যে এটা 100% সত্য এবং চিরসত্য। কারণ ভগবানের বাণী তো অব্যর্থ, ভগবানের বাণী কখনো কি মিথ্যা হতে পারে না, বা এটা এমনি এমনি হতে পারে না। ভগবান যদি বলে থাকে তাহলে অবশ্যই এটা সংগঠিত হয়।
তাই এটার বিপক্ষে এটার পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে বা পর্যবেক্ষণ বা পর্যালোচনা করতে গিয়ে কিছু কিছু জিনিস আমরা এটার প্রমাণ স্বরূপ বা যুক্তিতে আমরা দিতে পারি যে হ্যাঁ পুনর্জন্ম হচ্ছে। কিভাবে? যে অনেকেই বলা হচ্ছে যে জন্মের পরেই কোনো শিশু মারা যায়, কেউ কেউ ফুটপাতে জন্মগ্রহণ করে, আবার কেউ রাষ্ট্রপ্রধানের ঘরে জন্মগ্রহণ করে। এটা হলো প্রথম একটা যুক্তি, যে কেউ কেউ জন্মের পরেই মারা যায়। আবার এরকমও শুনেছি আমরা মাতৃগর্ভেও অনেক শিশু মারা যায়, গর্ভস্থ শিশু মারা যায়, আবার জন্মগ্রহণ করার সাথে সাথে মারা যায়, রাস্তাঘাটেও জন্মগ্রহণ করছেন। আবার কেউ কেউ ধনী কুলে উচ্চ কুলে জন্মগ্রহণ করেছেন। তাহলে এটা কেন বৈপরীত্য? এটা কি মনে প্রশ্ন জাগে না যে আজকে আমি যে অবস্থানে আছি আর একজন খুব ভালো অবস্থানে আছে, বা আমার সাথে আরেকজন খুব খারাপ অবস্থানে আছে, তাহলে এই এই পরস্পরের সাথে আমাদের এই পার্থক্য কেন? আমাদের মধ্যে এই সমতা কেন নেই? এটা কি বলা হচ্ছে যে পূর্বকৃত কর্মের ফল। এই যে আমাদের মধ্যে পার্থক্য, জন্মের পার্থক্য, এটা কি বলা হচ্ছে যে পূর্বকৃত কর্মের ফল। তাহলে পূর্বকৃত কর্মের ফল মানে কি? পূর্বে তার একবার জন্ম হয়েছে, এটাই তাকে ইন্ডিকেট করে। তাহলে আবার পূর্বকৃত কর্মের কথা কেন বললো? পূর্বে তার জন্ম হয়েছে, পুনরায় আবার তার এবার জন্ম হয়েছে, এই জন্য বলা হচ্ছে যে পূর্বকৃত জন্মের ফল। এই কারণেই এই ডিফারেন্সটা আসে। আবার যদি আমরা একটা চিন্তা করি যে আমরা যে এই জগতে দেখি, একজন ব্যক্তি কোনো মানুষকে যদি হত্যা করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হয় কি? মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি আইন তাকে দিতে পারে এটা। তাহলে এক ব্যক্তি যদি 10টা মানুষকে হত্যা করে, তাহলে তো আইন অনুসারে তার 10 বার মৃত্যুদণ্ড হওয়ার কথা। একটা ব্যক্তিকে হত্যা করলে যদি একবার মৃত্যুদণ্ড হয়, তাহলে কোনো ব্যক্তি যদি 10 জনকে হত্যা করে, তাহলে প্রতিটা হত্যাকাণ্ডের জন্য তার একবার করে মৃত্যুবরণ করা উচিত। কিন্তু বাস্তবে কি এটা হয়? বাস্তবে না হলেও ভগবান এটা সংগঠিত করান এই পুনর্জন্মের ফলে। কিভাবে করাবেন? তাকে এই 10 বার আবার জন্মগ্রহণ করতে হবে এবং 10 বারই সে মৃত্যুবরণ করবে ওই অপরাধে। যেহেতু এই জগতে একজনকে 10 বার মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব না, কিন্তু ভগবানের যে আইন, ভগবানের যে আদালত, সেখানে ভগবান লিপিবদ্ধ রাখেন এবং সেখানে তাকে 10 বার এই জগতে তাকে ফিরিয়ে এনে সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এইটা একটা লজিক। পুনর্জন্ম তাহলে আছে, পুনর্জন্ম হতেই হবে। কারণ এই জগতেই যদি আপনি একজনকে হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে ভগবান কি তার শাস্তিটা দিবে না? 10 জনকে সে হত্যা করলো, ভগবান এই শাস্তি তাকে দেবে না? তাহলে ভগবান কিভাবে দেবে? তাকে 10 বার আবার এই জগতে জন্মগ্রহণ করিয়ে ভগবান তাকে এই মৃত্যুদণ্ড কার্যকর করবে। এরপরে আমরা বিজ্ঞানী নিউটনের কথা জানি। নিউটনের একটা সূত্র হলো কি, প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাতে করে বলা হচ্ছে যে যেহেতু প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই কেউ যদি জন্মগ্রহণ করে তাকে মরতে হবে, আবার কেউ যদি মারা যায় তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। ভগবান আসলে নিউটনের সূত্রটা ভগবানেরই বাণী থেকে হয়তোবা নিউটন নিয়েছে বা সে এটা বৈজ্ঞানিক প্রমাণ করেছে। তা আমরা দেখি ভগবানও এই কথাই বলেছে এই 2য় অধ্যায়, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য তস্মাৎ পরিহার্যের্থন তম শচী তুম হর্ষি। এই 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। ভগবান বলে দিয়েছে তাহলে এই কথা,
যার একবার জন্ম হবে তাকে মরতে হবে, আর যে একবার মরবে তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তাহলে আমরা এখন মোটামুটি পুনর্জন্ম যে সত্যি বা পুনর্জন্ম যে হয় সেটা আমরা প্রামাণিক দিক দিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম বা আমরা প্রমাণ নিলাম। এবার আমরা কিছু উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। এটা আমরা একটা থিওরিটিক্যাল বুঝলাম যে পুনর্জন্ম সত্যি সত্যি হচ্ছে, কারণ আমরা ভগবানের এই 3টা শ্লোক থেকে উদ্ধৃতি দিলাম এবং আমরা বৈজ্ঞানিকদের কিছু লজিক আমরা শুনলাম, তাতে করে মনে হচ্ছে পুনর্জন্ম হচ্ছে। তাহলে এবার একটু আমরা প্রমাণ নেই, 2-1টা প্রমাণ নেই আমরা যে পুনর্জন্ম কিভাবে। আমরা সার্থত্ব কোর্সে এই প্রমাণটা আমরা দেই। শুয়োপোকার কথা আমরা বলি এখানে, যে শুয়োপোকার যে দৈহিক পরিবর্তন, এইটা দেহান্তরবাদ বা পুনর্জন্মের বা জন্মান্তরবাদের একটা প্রমাণ। প্রথমে ডিম আকারে থাকে এই শুয়োপোকাগুলি। এই ডিম থেকে লার্ভা হয়। আমরা জানি যে মশা, মাছি বা ওই ব্যাং এগুলো লার্ভার মধ্যে আসে, ডিমের থেকে লার্ভা হয়, লার্ভার থেকে প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে তার পরিবর্তন করে সে জন্মগ্রহণ করে। ঠিক শুয়োপোকাও প্রথমে ডিমে থাকে, তারপরে তার লার্ভা হয়, লার্ভার থেকে তারপরে তার দেহ প্রকাশিত হয়। এই দেহটা ক্রমে 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 পরিবর্তন হতে হতে একটা সময় এই দেহ থেকে প্রজাপতি সৃষ্টি হয়। এটা একটু আমাদের সামনে একটা চাক্ষুষ প্রমাণ যে এই দেহ থেকে কি হয়, শুয়োপোকা থেকে প্রজাপতি সৃষ্টি হয়। তাহলে এটাও তার কোথায় ছিল, শুয়োপোকা, যাকে নাকি কেউ ধরতে চায় না, ঘৃণা করে, ভয় পায়। আবার একই জিনিস থেকে যখন প্রজাপতি হয়ে যাচ্ছে তখন তাকে আবার অনেকে আদর করতে চায়, হাতে নিতে চায়, তার সৌন্দর্যের জন্য তাকে কাছে পেতে চায়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আমরা জন্ম থেকে আমাদের যে শরীরটা, এই শরীরটাতে আমাদের জন্ম থেকে 6টা পরিবর্তন সংঘটিত হয়। অর্থাৎ আমরা যখন নবজাতক শিশু হিসাবে থাকি, প্রতি 7 বছর অন্তর অন্তর দেহের এই পরিবর্তন ঘটে। আমরা চাইলেও 7 বছর পূর্বে আমরা যেরকম ছিলাম সেরকম আমরা হতে পারি না। তো বাস্তব অবস্থায় আমাদের যদি দেহের এরকম পরিবর্তন হয়, ঠিক একইভাবে আত্মাও যখন দেহান্তরিত হয় তখনও সেই দেহির পরিবর্তন হয়, অর্থাৎ আত্মা আর একটা দেহে চলে যায়। আমাদের যেমন দেহ পরিবর্তন হয়, আমরা শিশুকালে একরকম, কৈশোরে একরকম, যৌবনে একরকম, বার্ধক্যে একরকম, তারপর আমাদের মৃত্যু, মাঝখানে আমাদের বংশবৃদ্ধি। এই যে 6টা পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দেহ যায়, ঠিক একইভাবে আত্মাও একইভাবে দেহান্তরিত হয়। যখন এই দেহ অসার হয়ে যায়, বাসের অনুপযোগী হয়ে যায়, তখন আত্মাই দেহ ত্যাগ করে। তাই এই সমস্ত বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বা সিদ্ধান্ত করা হয়েছে যে পুনর্জন্মকে আমরা অস্বীকার করতে পারবো না। পুনর্জন্ম হয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই দেহান্তরবাদ বা পুনর্জন্ম বাস্তব, তা আমাদের স্বীকার করতে হবে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা আমাদের মেনে নিতে হবে যে পুনর্জন্ম হয়। এখন এই বিজ্ঞানীদের মধ্য থেকে আমরা দেখি যে কয়েকজন দার্শনিক এই ব্যাপারে যে থিসিস করেছে, তার মধ্যে একজন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আমাদের সারতত্ত্ব গ্রন্থেই তার দর্শন অর্থাৎ তার থিসিসটা বা রিসার্চটা এখানে দেওয়া হয়েছে। শুধু সংক্ষেপে আমি 2-4টা লাইন করি। বলেছে এই বিষয়ে তার সুদৃঢ় বিশ্বাস ব্যক্ত করে লিখেছেন, নিজেকে এই জগতে অস্তিত্বশীল দেখে আমার মনে হয় যে সবসময় আমি অস্তিত্বশীল ছিলাম। অর্থাৎ উনি উপলব্ধি থেকে লিখেছেন যে এই জড়জগতে আমার নিজেকে দেখে আমার কেন জানি মনে হয় আমি পূর্বেও আমার অস্তিত্ব ছিল। এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের বক্তব্য। তার মানে কি, এখন দেখে মনে হচ্ছে যে আমি পূর্বেও এক সময় এরকম হয়তো বা এই জগতে ছিলাম।
তার মানে কি আমার পুনর্জন্ম হয়েছে, পূর্ব আমি জন্মগ্রহণ করেছি। এই তো গেল হলো, এরকম অনেকগুলো থিসিস দেওয়া আছে, আমরা সবগুলো থিসিস এখানে আলোচনা করব না। নিউটন এরকম বলেছেন, আইজাক আপনার আইনস্টাইন এরকম বলেছেন। কিন্তু আমরা যদি এই দার্শনিকদের কথা, হয়তোবা অনেকের মনে হতে পারে দার্শনিকরা তো অনেক কিছু বিচার করে, সবই কি সত্যি হয়? যদি তর্কের খাতির আমরা ধরেও নেই যে দার্শনিকদের কথাটা আমরা 100% স্বীকার করলাম না বা 100% বিশ্বাস করলাম না, তাহলে ভগবান কি বলেছেন আমাদের সামনেই সেটার প্রমাণ রয়েছে। ভগবান, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী আমরা জানি, সেখানে যখন গান্ধারী তার পুত্র কর্তৃক পুত্রদের কৃতকর্মের জন্য যখন দুঃখ ভোগ করলেন, তখন ভগবানকে বলেছিলেন, হে বাসুদেব, আমি আমার পূর্বের 50 জন্মের কথা আমার মনে আছে, কিন্তু 50 জন্মের যে আমার যে কৃতকর্ম তাতে তার মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে আমি 100 জন পুত্রের শোকে আমাকে বিদ্ধ হতে হলো, মৃত্যু শোকে আমি 100 জন পুত্রকে হারালাম। ভগবান কৃষ্ণকে গান্ধারী বলছেন তার 100 পুত্র হারানোর পরে যে আমার তো 50 জন্মের কথা মনে আছে, কই আমি তো এরকম কোনো অপরাধ করিনি যে আমাকে 100 পুত্রের শোক সহ্য করতে হবে। তখন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আপনার 50 জন্মের কথা মনে আছে, কিন্তু 50 জন্মের পূর্বেও আপনার জন্মগ্রহণ হয়েছিল, আপনি জন্মগ্রহণ করেছেন, এবং তখন আপনি 100টা ফড়িং মেরে আপনি খেলা করেছিলেন, 100টা ফড়িংকে আপনি হত্যা করেছিলেন। আমি ইচ্ছা করলে আপনাকে 100 বার জন্মগ্রহণ করতে পারতাম, 100 বারে 100টা পুত্রের মৃত্যু শোক আপনাকে আমি দিতে পারতাম, কিন্তু সেটা না করে আমি এক জীবনেই আপনাকে 100 পুত্রের মৃত্যু ঘটিয়ে আপনার সেই পাপ কর্ম থেকে আমি আপনাকে মুক্ত করেছি। আমি ইচ্ছা করলে পারতাম। এই জন্য ভগবানকে বলা হয় করুণাময়। ভগবান জীবকে অনেক করুণা করেন। তাহলে গান্ধারীকে উনি পারতেন যে 100 বছরে একটা একটা করে পুত্রের শোক তাকে দিতে, কিন্তু তা না করে তার প্রতি এটা করুণাই করেছেন ভগবান। এইটাতেও আমরা পুনর্জন্ম সম্বন্ধে আমরা নিশ্চিত হতে পারি যে শাস্ত্রেই বলা হয়েছে, মহাভারত আমাদের ইতিহাস, আমাদের শাস্ত্র রয়েছে 4টা বেদ, 18টা পুরাণ, 108টা উপনিষদ এবং 2টা বড় বড় ইতিহাস, রামায়ণ এবং মহাভারত। এই মহাভারতে এই কাহিনী উল্লেখ করা রয়েছে। এছাড়াও যদি আমরা আরো ভাগবতম থেকে আমরা নেই, সেখানে জড় ভরতের পরিচয় আমরা জানি। আমরা এটা সবসময় উদাহরণ হিসাবে, এক্সাম্পল হিসাবেও পাঠ আলোচনায় আমরা করি যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম, যে অন্তকালে আমি যা স্মরণ করে দেহ ত্যাগ করব সেই গতি আমার লাভ হবে, সেই দেহ আমাকে প্রাপ্ত হতে হবে। এই ভরত রাজার এই কাহিনী থেকে আমরা বলি জড় ভরতের কথা। উনি হরিণ চিন্তা করতে করতে, হরিণকে চিন্তা করতে করতে দেহ রেখেছিলেন, তাই পরের জন্য উনি হরিণ হয়েছিলেন, এবং হরিণ হয়ে উনি পূর্বকৃত জন্মের কথা উনি মনে রাখতে পারতেন, কারণ তার সেই সুকৃতি ছিল। আবার যখন এই হরিণ দেহ উনি ত্যাগ করলেন, তখন উনি প্রতিজ্ঞা করলেন যে একবার ভুলের কারণে আমি হরিণ হয়েছি, দ্বিতীয়বার আমি আর এই ভুলটা করব না। তাই দ্বিতীয়বার উনি এমন ভাবে একজন জড় পদার্থের মতো, জড় পদার্থের কি কোনো চেতন বুদ্ধি থাকে না, কোনো কিছু থাকে না, ইমুভেবল, সে কোনো জায়গায় চলাফেরা করতে পারে না। ঠিক একইভাবে যদিও উনি জীব মানুষ, মনুষ্য দেহ পেয়েছেন, তথাপি উনি জড় পদার্থের মতো ইনঅ্যাক্টিভ ছিলেন একদম। তাই তার নাম হয়েছিল জড় ভরত। এই সমস্ত রেফারেন্স গুলো আমরা শাস্ত্র থেকে পাই যে পুনর্জন্ম আসলে সংগঠিত হয়, এটা একদম বাস্তব সত্য। এখন এই পুনর্জন্ম যে সংগঠিত হয়,
আমরা যে কয়েকটা উদাহরণের মধ্যে একটা উদাহরণ দিয়েছিলাম যে এই যে জন্মের যে পার্থক্য, আমরা এক একজন এক এক জায়গায় জন্মগ্রহণ করছি এবং এটা পূর্বকৃত কর্মের ফল, এটাও আমরা অনুভব করছি। তাহলে এইটা কিভাবে ক্রিয়া করে, কিভাবে এই পুনর্জন্মটা নির্ধারিত হয় বা আমাদের পরবর্তী দেহ নির্ধারিত হয়, এই যে পুনর্জন্ম আমাদের হবে, পরবর্তীতে আমরা কি দেহ লাভ করব, এটা কি আমরা এই জীবনে উপলব্ধি করতে পারি বা অনুমান করতে পারি? শাস্ত্র বলছেন যে হ্যাঁ পারেন। এই জীবন থেকে আপনি বুঝতে পারবেন আপনার নেক্সট জীবনটা আপনার কি হবে। এই মনুষ্য দেহেই আপনাকে রিয়েলাইজ করার ক্ষমতা ভগবান দিয়েছেন যে আপনি পরবর্তীতে কি দেহে জন্মগ্রহণ করবেন এবং এই প্রক্রিয়াটা কি, প্রসেসটা কি, এটা যে সংগঠিত হবে কিসের মাধ্যমে, ভগবান যে বলছেন যে এটা সংগঠিত হবে এখনই আপনি বুঝতে পারবেন এটা কিসের মাধ্যমে। তাতে করে বলা হচ্ছে যে আমাদের এই জড় দেহ মূলত 5টা উপাদান দিয়ে তৈরি। পাঁচটা জড় উপাদান দিয়ে তৈরি। কি কি? ভূমি, জল, বায়ু, আকাশ এবং অগ্নি। তার সাথে রয়েছে আরো 3টা সূক্ষ্ম উপাদান, সূক্ষ্ম দেহ যাকে বলা হচ্ছে। এই 5টা উপাদান দিয়ে স্থূল দেহ তৈরি, আর সাথে 3টা সূক্ষ্ম উপাদান মন, বুদ্ধি, অহংকার দিয়ে সূক্ষ্ম দেহ তৈরি। এই মূলত হলো 8টা উপাদান। বৃহৎ অর্থে 24টা তত্ত্ব রয়েছে, কিন্তু মূলত আমরা এই 8টা উপাদান দিয়ে আমাদের তৈরি। 5টি স্থূল উপাদান বা জড় উপাদান আর 5টি হলো সূক্ষ্ম উপাদান যেটা দিয়ে সূক্ষ্ম দেহ তৈরি। তাইলে যখন নাকি আত্মা এই দেহটা ত্যাগ করে, আমার যখন পুনর্জন্ম সংগঠিত হতে যাচ্ছে, তখন আমি কিভাবে বুঝবো যে আত্মা যখন এই দেহটা ত্যাগ করে, তখন তো ওই যে পঞ্চ মহাভূত দিয়ে যেটা জড় উপাদান দিয়ে তৈরি সেই দেহটা তো এখানেই পড়ে রয়েছে। তখন আর এই দেহটা কি কার্যক্ষম থাকে না। কার্যক্ষম যেহেতু থাকে না, যেহেতু তার মূল চালিকা শক্তি এখান থেকে বেরিয়ে গেছেন, যেমনি ভাবে একটা চলন্ত গাড়ি থেকে যদি ড্রাইভার নেমে যান, তাহলে সেই গাড়িটা কি আর চলে না, গাড়িটা থেমে যায়। ঠিক একইভাবে এই দেহ থেকে যখন এই ড্রাইভার নেমে যায়, দেহের ড্রাইভার, চালিকা শক্তি, জীবনী শক্তি যাকে বলা হয়েছে আত্মা, যেটা নাকি কি ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, অনুসদৃশ্য, সেই আত্মা যখন প্রস্থান করে তখন দেহটা পড়ে থাকে। তাহলে এই প্রক্রিয়াটা এখন কিভাবে সংগঠিত হবে? আত্মা তো বেরিয়ে গেল, নেক্সট দেহটা আমি কিভাবে পাবো? তখন বলছে যে এই যে আমাদের সূক্ষ্ম উপাদান ছিল, সূক্ষ্ম দেহ ছিল মন, বুদ্ধি, অহংকার। এই মন, বুদ্ধি, অহংকার, এই সূক্ষ্ম দেহটা আর একটা দেহে যে ট্রান্সফার হয়, মন, বুদ্ধি, অহংকার। এই ট্রান্সফার হওয়ার সময় এই এই মন, বুদ্ধি, অহংকার যখন আত্মার সাথে চলে গেল, এই মন, বুদ্ধি, অহংকার কি করে? আমাদের 5টা কর্ম এখান থেকে নিয়ে যায়, 5টা ফল এখান থেকে সে বহন করে নিয়ে যায় এই আত্মা। এই 5টা ফলের উপরে নির্ভর করে পুনর্জন্মে আমরা কি ধরনের দেহ আমরা প্রাপ্ত হব। কিভাবে আমরা পুনর্জন্মে এই দেহ প্রাপ্ত হব? তাহলে আত্মা কি বহন করে নিয়ে যাবে? 5টা ফল বহন করে নিয়ে যাবে। এই দেহে থাকতে আমি যা করেছি সবকিছু আমার সাথে যাবে না, শুধু 5টা জিনিস যাবে। আমি অনেক সহায় সম্পদ করেছি, অনেক কিছু আমরা করেছি, সমাজে অনেক দান দক্ষিণা করেছি, আমরা সমাজে অনেক কিছু আমরা উপহার দিয়েছি, সমাজ সেবী হিসাবে আমরা উপাধি পেয়েছি, কত জায়গায় আমাকে পুরস্কৃত করা হয়েছে, আমার বিত্ত বৈভব অনেক। কিন্তু শাস্ত্র বলছে এসবের কিছুই আমার সাথে যাবে না। শুধু যাবে কি? বলছে যে পুণ্য কর্মের ফল আমি এই দেহে অবস্থানকালী, এই আত্মা দেহে অবস্থানকারী কালে আমি যত রকমের পুণ্য কর্ম আমরা করেছি, এই যে একটু আগে বললাম যে আমি সমাজ সেবা করেছি, আমি অনেক স্কুল, কলেজ, স্বাস্থ্য খাত, মেডিকেল
গরিবদেরকে ডোনেশন দেওয়া, দান করা, অন্নদান, বস্ত্রদান, এই সমস্ত কিছু আমি করেছি। এই সবই কিছু হলো পুণ্যকর্ম। এই পুণ্যকর্মগুলো সাথে যাবে। আবার এই দেহে থাকতেই আমি যা কিছু পাপ কর্ম করেছি সেই পাপ কর্মগুলো আমার সাথে যাবে। আর এই দেহে অবস্থানকালীন সময়ে আমি যত কিছু জড় বাসনা করেছি, আক্ষেপ করেছি, যেগুলো আমি পাইনি, আমার এগুলো পাওয়া উচিত, বা আমি এটা ডিজার্ভ করি, এটা আমার পাওয়া উচিত ছিল, সেই সমস্ত কিছু জড় বাসনাগুলো আমার সাথে যাবে। তারপর আমাদের মধ্যে যে 3 গুণের প্রভাব রয়েছে, এই জড় জগতের 3টা গুণ, সত্য, রজ, তম গুণ, যা দিয়ে এই জড় জগৎ তৈরি, অর্থাৎ জড় জগৎ যা তৈরি হয়েছে তার মধ্যে এই তিনটা জিনিস, উপাদান রয়েছে, এলিমেন্টস রয়েছে। তাহলে এই 3টা গুণের যে প্রভাব আমার দেহে ছিল, সেই প্রভাবগুলো যাবে। কত পার্সেন্ট কোনটা ছিল? সত্য যুগে আপনি কত পার্সেন্ট ছিলেন সত্য গুণে? রজগুণে আপনার জীবন কত পার্সেন্ট অতিবাহিত হয়েছে? তমগুণ আপনার জীবনে কত পার্সেন্ট অতিবাহিত হয়েছে? এই সব কিছু যাবে এখানে। চতুর্থত যাবে কি? বলছে যে ভক্তিমূলক স্বীকৃতি। আপনি পাপ করেছেন, পুণ্য করেছেন, জড় বাসনা করেছেন, 3 গুণের প্রভাব আপনার মধ্যে ছিল, তথাপিও আপনার মধ্যে ভক্তিমূলক স্বীকৃত রয়েছে, আপনি ভক্তি করেছেন। ন্যূনতম ভক্তি, ন্যূনতম কি? এই যে সামনে আসছে দামোদর মাস, ভগবানকে ঘিয়ের প্রদীপ আমরা প্রজ্বলন করবো, ভগবানকে আমরা অফারিং করব। অথবা সারা জীবন আপনি কিছুই করেননি, ভগবানকে একটা ঘিয়ের প্রদীপ আমরা দেখিয়েছি কোনো একটা দামোদর মাস, সেটাই আমার জন্য ভক্তিমূলক স্বীকৃতি। কোনো কারণে হয়তো ভগবানকে আমি একটা পুষ্প দিয়েছি, ভগবানের চরণে পুষ্প অর্পণ করেছি, বা কোনো এক ব্যক্তির মাধ্যমে আমি ভগবানের চরণে আমি 1 জোড়া তুলসী পত্র অর্পণ করেছি। এগুলো হলো ন্যূনতম ভক্তি। আর যারা নাকি ফুল টাইম ভক্তি করছেন, সেটা তো অনেক কিছু, কিন্তু স্বীকৃতি বলতে বুঝছি যে ন্যূনতম। কোন ব্রাহ্মণকে আপনি ভোজন করিয়েছেন, ভগবানের সেবার জন্য আপনি ডোনেশন করেছেন, এগুলো হলো ভক্তিমূলক স্বীকৃতি। তাহলে এই 5টা জিনিস যাবে। তাহলে কিভাবে যাবে? বলা হচ্ছে যে আত্মায় 5টা জিনিস নিয়ে যাবে, অন্য দেহে ঢুকবে, তখন তার পুনর্জন্ম আবার হবে। তাহলে কিভাবে যাবে? এটা আমরা কিভাবে প্রমাণ করব? তো প্রমাণ আমরা এইভাবেই করতে পারি। আমাদের মধ্যে আমরা দেখি যে আমাদের ইলেকট্রনিক যে ডিভাইস গুলো রয়েছে, অর্থাৎ বর্তমান জগতে ফোন আমাদের একটা অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই ফোনের মধ্যে আমরা ব্লুটুথ সিস্টেম দেখি। আমরা যখন এক ফোনের থেকে আরেক ফোনে কোনো তথ্য নিতে চাই, তখন ব্লুটুথের মাধ্যমে এই তথ্যগুলো এক ফোন থেকে আরেক ফোনে আমরা ট্রান্সফার করতে পারি, কিন্তু আমরা এটা চোখে দেখি না। সেই তথ্যগুলো যে এই ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ট্রান্সফার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আমরা সেটা চোখে দেখি না, কিন্তু বাস্তবে যাচ্ছে। ঠিক একইভাবে আত্মার সাথে এই 5টা কর্ম চলে যাচ্ছে, ট্রান্সফার হয়ে, ব্লুটুথের মাধ্যমে ট্রান্সফার হয়ে, অর্থাৎ এটা ভগবানের ব্লুটুথ, এখানে ট্রান্সফার হয়ে আরেকটা দেহে ঢুকে যাচ্ছে। এখন ঢুকে তো গেল, আমরা চোখে দেখলাম না, ওই একই ব্লুটুথের মতো ঢুকে গেল, চোখে দেখলাম না, কিন্তু ওই ডিভাইসে গিয়ে এটা প্রকাশিত হয়। সেটা কিরকম? আমরা যখন একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসের সিম পরিবর্তন করি, আমি নতুন ফোন কিনলাম, এই ফোনের মধ্যে আমার এই সিমের মধ্যে অনেক কন্টাক্ট লিস্ট ছিল, এই কন্টাক্ট লিস্ট আমার এই সিম দিয়ে যখন ওই সিমটা, ওই ফোনটাতে আবার এই সিমটা, নতুন সিমটা ঢুকাই, নতুন ফোনে যখন এই পুরাতন সিমটা নেই, তখন ওই পুরাতন সিমের সমস্ত কন্টাক্ট নাম্বার ওই সিমের মধ্যে চলে আসে, ওই ফোনের মধ্যে চলে আসে। ঠিক একই প্রক্রিয়ায় এই আত্মা যখন এই 5টা কর্ম নিয়ে ব্লুটুথের মতো ট্রান্সফার হয়ে যায়, যেটা আমরা চোখে দেখি না, যখন ওই দেহটা সে প্রাপ্ত হয়, মাঝখানে হয়তো কিছুটা ইন্টারভেল থাকতে পারে,
তার ক্রিয়াকর্মের জন্য। এই ইন্টারভেলের পরে যখন সে ওই দেহটাতে যখন সে প্রবেশ করে, তখন ঠিক সিমের মতো এই 5টা কর্ম সেখানে যায় পরিস্ফুটিত হয়, সেটা সে যে দেহই পাক না কেন। সে যদি একটা মানুষ যদি এখন মারা যাওয়ার পরে নেক্সট দেহটা যদি তার পশুকুলে হয়, সেই পশুকুলে যাওয়ার পরও এই 5টা কর্ম সেখানে প্রকাশিত হবে। সেখানে গিয়ে সে পুণ্যের জন্য সে ভালো ফল ভোগ করবে, পাপ কর্মের জন্য সে খারাপ ফল ভোগ করবে। জড় বাসনার জন্য তার তো দেহটাই তৈরি হয়েছে, ওই পশু দেহ পেয়েছে সে জড় বাসনার জন্য। গুণের জন্য দেহটা নির্ধারিত হয়েছে, আর ভক্তিমূলক স্বীকৃতির জন্য তার সেই ফল প্রাপ্ত হতে পারে। আমরা যে জড় ভরতের বিষয়টা দেখলাম, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে হরিণ দেহ প্রাপ্ত হওয়ার পরেও পূর্বজন্মের কথা উনি মনে করেছে। তার কেন মনে করেছে? পুরো মাত্রা তার ভক্তিমূলক স্বীকৃতি ছিল। হয়তো মারা যাওয়ার সময় সে অন্তকালে সে ভগবানের কথা স্মরণ করতে পারেনি, কিন্তু হরিণ দেহ স্মরণ করেছিল বিধায় তার হরিণ দেহটা প্রাপ্ত হয়েছে। কিন্তু ভগবান কিন্তু তার প্রতিদান দিয়েছেন, হরিণ দেহে যাওয়ার পরও তার পূর্বজন্মের কথা সব মনে পড়েছে। যেই কারণে সেই হরিণটি শুধুমাত্র মুনি ঋষিদের আশ্রমের মধ্যেই ছিল। হরিণ তো মুনি ঋষিদের আশ্রমে থাকার কথা না, সে তো বনে গিয়ে ঘুরবে, ঘাস খাবে, কচি কচি পাতা খাবে, এইসব করবে। যেহেতু সে পূর্বজন্মের এই স্বীকৃতির ফলে, এই ভক্তিমূলক স্বীকৃতির ফলে তার মনে হয়েছে যে আমি মানুষ ছিলাম, আমি ভরত রাজা ছিলাম, আমি সংসার সবকিছু ত্যাগ করে বনে গিয়েছিলাম সাধন ভজন করতে, কিন্তু শেষ সময় আমার এই গতি হয়েছে, তাই আমি এখন আর এটা করতে চাই না। তাই সেই হরিণটা কি করেছিল? সেই আশ্রমের মধ্যে ঘোরাফেরা করেছে, মুনি ঋষিদের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছে, শুকনা শুকনা পাতা সে ভক্ষণ করেছে, কচি পাতা খেলে তার জীবন কাল বৃদ্ধি পাবে, এবং সে যত তাড়াতাড়ি এই দেহ ত্যাগ করতে পারে তাই সে খুব তাজা পাতা খেত না, সে শুকনা শুকনা পাতা খেত, দেহটাকে যেন সে তাড়াতাড়ি ত্যাগ করতে পারে। তাই এখান থেকে প্রমাণিত হয় যে আত্মা যখন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে, এই গুণগুলো নিয়ে আর একটা দেহে ঢুকবে, সেটা যে দেহই হোক, সেই দেহে সেই 5টা কর্মের ফল সে ভোগ করবে। যদি মনুষ্য দেহ পায়, তাহলে বলা হচ্ছে যে পুণ্য কর্মের ফলে সে শুভ ফল ভোগ করবে, শুভ, তার জন্য ফল হবে শুভ। সেই শুভ ফলের কারণে কি? সে স্বর্গ সুখ ভোগ করবে, সে স্বর্গে যাবে, সে অমৃত পান করবে সেখানে, সোমরস পান করবে সেখানে, এবং আবার যথাসময়ে সে পুণ্য ক্ষয় হয়ে গেলে সে ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশ্বন্তি, সে মত্তলোকে আবার ফেরত আসবে। পাপ কর্মের ফলে সে নরক ভোগ করতে পারে। আর জড় বাসনার কারণে বলছে যে আমাদের যে 84 লক্ষ জনি রয়েছে, 84 লক্ষ ড্রেস রয়েছে, একটা ডিপার্টমেন্টাল শপে যেমন অনেক কিছু থাকে, আমরা যে সেখানে পছন্দ করি, সেখানে গিয়ে আমাকে আগের দেহটার মধ্যে যে আমরা কাজকর্মগুলো করেছিলাম, সেই কর্মের ফলে যে জড় বাসনাগুলো আমরা করেছি, এবং যেই গুণটা আমার মধ্যে তখন বেশি প্রকাশিত হয়েছে, আমি পরের মাংস বেশি খেতে চেয়েছি, মাংস খেতে আমি পছন্দ করেছি বেশি, রক্ত খেতে, পরের রক্ত খেতে আমরা পছন্দ করেছি। সেই জন্য বলেছে যে আমাকে সেই রকম একটা দেহ দেওয়া হবে, যেই দেহে আমি খুব পরমানন্দে, আমি মহাসুখে সেই মাংস রক্ত ভক্ষণ করতে পারি। আমাকে সেই বাঘের দেহ দেওয়া হবে, সিংহের দেহ দেওয়া হবে। সেইটার ক্রিয়া তার শেষ হবে। এরপরে ভক্তিমূলক স্বীকৃতি যদি তার কিছু থাকে, তাহলে সে অ্যাগেইন সেই এই বাঘের দেহ থেকে ক্রমে ক্রমে আবার ক্রমোন্নতির মাধ্যমে সে আবার মনুষ্য দেহ প্রাপ্ত হবে, যদি বিন্দু মাত্র কিছু থাকে। তাই বলা হচ্ছে যে এই পুনর্জন্ম সেই ক্রাইটেরিয়া গুলি ফিল করে, অর্থাৎ আমাদের যে 5টা কর্মের ফল যখন আমাদের এই আত্মার সাথে যাবে, তখন পুনর্জন্মটা আমার নির্ধারিত হবে আমি কোন দেহে যাব। আমার যদি বেশি ঘুমানোর অভ্যাস থাকে, তাহলে বলছে সরীসৃপ দেহ আমাকে দেবে, সাপের দেহ দেবে, ব্যাঙের দেহ দেবে, সেখানে বেশি ঘুমানোর সুযোগ রয়েছে।
যদি আমি জলে বেশি সাঁতার কাটার পছন্দ থাকি তাহলে আমাকে জলজ প্রাণীর দেহ দেবে। যদি আমি নগ্ন থাকতে বেশি পছন্দ করি, কম জামা কাপড় পরতে চাই, তাহলে আমাকে বৃক্ষ দেহ দেবে। সেই বৃক্ষ দেহে ষড়ঋতু উপভোগ করা যায়। তো এইভাবে করে পুনর্জন্মটা আমার নির্ধারিত হবে। এখন আমরা দেখব যে পুনর্জন্ম নির্ধারিত হয়ে গেল, সবকিছু আমরা বুঝলাম। বোঝার পরে অন্যান্য ধর্মগুলো যেগুলো আছে, আমাদের এই জগতে অনেক ধর্ম রয়েছে। মূলত যদি আমরা 4টা ধর্মের কথা বলি, সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই 4টা ধর্মেই সনাতন ধর্ম বাদ দিয়ে বাকি 3টা ধর্মে পরোক্ষভাবে এই পুনর্জন্মের কথা স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে স্বীকার করা হয়েছে। আমরা এক লাইন করে শুনি যে কিভাবে স্বীকার করেছেন। যেমন খ্রিস্টান ধর্মে বলেছেন যে যীশু খ্রিস্টের এক অনুসারী ছিলেন, তার নাম ছিল ইলিয়াস। উনি যখন দেহ রাখেন তখন যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছিলেন, তোমরা চিন্তা করো না, সে অচিরেই সে আবার ফিরে আসবে। এটা স্বয়ং যীশু খ্রিস্টের কথা, সে অচিরেই সে আবার ফিরে আসবে। এবং কিছুদিন পরে সেই ইলিয়াস যখন ফিরে এসেছে, যীশু খ্রিস্ট আবার বলেছেন সে ওই রাজ্যে ব্যাপটিস্ট হিসাবে, অর্থাৎ তাদের ধর্মগুরু হিসাবে সে আবার জন্মগ্রহণ করেছে। এটা গেল খ্রিস্টান ধর্মের কথা। তার মানে এখানে প্রমাণ করে তারা পরোক্ষভাবে স্বীকার করেছে পুনর্জন্ম, তাদের ধর্মেও স্বীকার করা হয়। ইসলাম ধর্মের কথা, সেখানে কোরআনের 2 নম্বর আয়াতে 28 নম্বর সূরায় বলা হয়েছে যে তোমরা ছিলে মৃত, তিনি তোমাদের জীবন দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় তোমাদের জীবন দান করবেন, এবং পরিশেষে তিনি তোমাদের নিজের কাছে গ্রহণ করবেন। অর্থাৎ এই সূরার আলোকে বলা যায় যে ইসলাম ধর্ম পরোক্ষভাবে পুনর্জন্মের কথা বলেছেন, যে তোমরা মৃত ছিলে, তিনি তোমাদের জীবন দান করেছেন, আবার তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তিনি আবার তোমাদের পুনরায় জীবন দান করবেন। যদিও তারা সরাসরি স্বীকার করে না তাদের মধ্যে পুনর্জন্ম রয়েছে। আর গ্রিক একটা ধর্ম রয়েছিল, অধুনা হয়তো নেই, এটা পূর্বে ছিল। সেখানে আমরা পিথাগোরাসের কথা জানি, আমরা ম্যাথমেটিক্সের গুরু। উনিও স্বীকার করেছেন যে তিনি তার পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারতেন। অর্থাৎ গ্রিক যে ধর্মগোষ্ঠী ছিল সেখানেও পুনর্জন্মের কথা স্বীকার করা হয়েছে। আর সনাতন ধর্মে তো আমরা পড়লামই পুনর্জন্মের কথা কিভাবে বলেছে। আদি ধর্ম যেটা, নিত্য ধর্ম যেটা, সেখানে পুনর্জন্মের কথা ভগবান বলেই দিয়েছে। তাই এই জন্মান্তরবাদকে যদিও অনেকে অবান্তরবাদ বলে চালিয়ে যেতে চায়, যে এটা অবান্তর, আসলে পুনর্জন্ম বলতে কিছু নাই, তাহলে আমরা কি এখন এই আলোচনা শোনার পর আমরা এটা প্রোটেস্ট করতে পারবো বা প্রমাণ করতে পারবো পুনর্জন্ম রয়েছে? আমার মনে হয় এটা পারা উচিত। এখন আলোচনায় আসি যে এত কিছু শোনার প্রাসঙ্গিকতা কেন আমাদের, কেন আমরা শুনবো? আমাদের জীবনে এটার প্রাসঙ্গিকতা কি? না শুনলেই বা আমাদের কি, বা না বুঝলেই বা আমাদের কি? তো এই থেকে আমাদের উপলব্ধি হয় যে প্রাসঙ্গিকতা কেন, এই আলোচনা থেকে উপলব্ধি হয় যদি পুনর্জন্মটা সত্যি সত্যি হচ্ছে আমরা বুঝতে পারলাম, তাহলে আমাদের সেইভাবে অ্যাক্ট করতে হবে, কর্ম করতে হবে সেভাবে। এই জন্য আমাদের জীবনে পুনর্জন্মের প্রাসঙ্গিকতা রয়েছে। যেহেতু ওই 5টা জিনিস যখন চলে যাবে, আনুপাতিক হারে যার অনুপাত বেশি থাকবে, অর্থাৎ যেটার অংশ বেশি থাকবে, সেই অনুসারে কিন্তু আমার দেহ নির্ধারিত হয়ে যাবে। এইটা যখন আমরা বুঝতে উপলব্ধি করি, বুঝি, তখন আমাদের জীবনে এইটা প্রাসঙ্গিকতা অবশ্যই রয়েছে, যে হ্যাঁ পুনর্জন্ম রয়েছে, এই জীবনটা আমার শেষ জীবন নয়, এরপরও জীবন রয়েছে। হ্যাঁ, শেষ জীবন হবে কখন? ভগবান বলেছেন ন তদ্ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গতয়া ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম।
বলছে যে আমার ধামে সূর্য নেই, সূর্য লাগে না, চাঁদের আলোর প্রয়োজন হয় না, স্বপ্রকাশিত আলোতেই সেটা উদ্ভাসিত হয়। তাই আমার ধামে যদি কেউ একবার যায়, যদ্গতা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, তাহলে সে আর আমার ধামে, আমার এই জগতে আর সে ফিরে আসে না। তার জন্য আর এই পুনর্জগতে পুনর্জন্মের আর প্রয়োজন নেই, যদি আমরা এই জীবনে সেই রকম কর্ম করে ভগবানের কাছে যেতে পারি। আর যদি তা না হয়, তাহলে আমাকে এমন ভাবে কর্ম করতে হবে, অ্যাট লিস্ট অন্তত আমাকে যেন নিম্নজনী প্রাপ্ত হতে না হয়। এই যে 84 লক্ষ জনি ভগবান বলছেন আমাদের রয়েছে পদ্মপুরাণ অনুসারে, যে 84 লক্ষ জনি, তার মধ্যে কি বলছে 30 লক্ষ প্রজাতির পশু রয়েছে, 20 লক্ষ বৃক্ষজনী রয়েছে, লতা পাতা গুল্ম বৃক্ষ, 10 লক্ষ প্রজাতির পক্ষীকুল রয়েছে, 11 লক্ষ প্রজাতির কৃমি কীট এইসব রয়েছে, আর 4 লক্ষ প্রজাতির রয়েছে মানুষ। তাহলে মানুষ 4 লক্ষ বাদে যে 80 লক্ষ প্রজাতি রয়েছে, সেখানে সেগুলোকে বলা হচ্ছে নিম্ন প্রজাতি, নিম্নজনী। তাহলে আমাকে এমন ভাবে এই জীবনে কর্ম করতে হবে, যদি আমি এই জীবনে ভগবত ধামে যেতে নাও পারি, অ্যাটলিস্ট আমাকে যেন নিম্নজনী প্রাপ্ত হতে না হয়, আমি যেন ওই 4 লক্ষ প্রজাতির মধ্যে থাকি। 4 লক্ষ প্রজাতির মধ্যে থাকতে গেলে সেখানেও বিচার করতে হবে, কেন ভগবান 4 লক্ষ প্রজাতির মানুষ বলেছে। মানুষ আবার 4 লক্ষ প্রকার হয় কি করে? 4 লক্ষ প্রকার কি এইভাবে যে আমরা যেমন সচরাচর দেখি মানুষের 2টা চোখ, 2টা কান, 2টা হাত, 2টা পা, তাহলে কি এমন মানুষ রয়েছে যার 4টা হাত রয়েছে, 3টা পা রয়েছে, 3টা চোখ রয়েছে? এরকম ভাবে কি 4 লক্ষ প্রজাতি করা হয়েছে? না, এরকম ভাবে 4 লক্ষ প্রজাতি করা হয়নি। বলছে যে 4 লক্ষ প্রজাতি করা হয়েছে আমাদের চেতনা অনুসারে। তাহলে আমাদের জন্য খুব সৌভাগ্যপূর্ণ হবে যদি আমরা ভগবত ধামে যেতে নাও পারি, এই জীবনে এমন কর্ম করা উচিত, সেই কর্মানুসারের ফল অনুসারে, সেই কর্মের ফল অনুসারে বা সেই ভক্তিমূলক স্বীকৃতি অনুসারে আমরা যদি দেহ রাখি, নেক্সট জীবনটা যেন আমাদের উন্নত চেতনার মনুষ্য জন্ম হিসাবে আমরা প্রাপ্ত হতে পারি, পেরে আমরা যেন তার পরবর্তী জীবনে আমরা আবার ভগবানের গুণ মহিমা কীর্তন করে ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। কারণ হয়তোবা মনুষ্য দেহ পেতে পারি, সেখানে যদি নিম্ন চেতনার মনুষ্য দেহের মধ্যে আমরা যাই, তাহলেও কিন্তু আমাদের উদ্ধার পাবার কোনো আশা নাই। এখন বলতে পারেন যে নিম্ন চেতনার মানুষ কি? নিম্ন চেতনার মানুষকে বলা হচ্ছে যে আমরা আন্দামান দ্বীপপুঞ্জের কথা জানি, ভারতের একটা দ্বীপ রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ। এই আন্দামান দ্বীপপুঞ্জে এখনো মানুষ কি আদিম যুগের মানুষের মতো ওখানে বসবাস করে, নারী পুরুষ সবাই, কেউ কোনো বস্ত্র পরিধান করে না, তাতে সন্তানাদি যা হয় সবাই ওইভাবে থাকে। আগে ডিসকভারি চ্যানেল এটা দেখানো হতো, এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ওখানে কোনো পর্যটকও যেতে দেন না, ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা ব্যান করে দিয়েছে ওখানে। তাহলে আমরা কি এই যুগে এখনো এটা বিশ্বাস করতে পারি? আদিম যুগের কথা আমরা ছোটবেলায় শুনেছি, ছোটবেলায় আমরা পড়ার বইয়ের মধ্যে পেয়েছি যে আদিম যুগের মানুষ, প্রথম দিকের মানুষ বস্ত্র পরতো না, তারপর আস্তে আস্তে যখন সভ্যতার উন্নতি হয়, গাছের ছাল পড়তে শুরু করে, লজ্জা নিবারণ করতে পারে, তারপর আগুন জ্বালাতে শেখে। এই যে এই ধরনের প্রজাতি এখনো বর্তমান জগতে রয়েছে। তার মানে কি? তারা হলো মনুষ্য দেহ পেলেও তারা হলো নিম্ন চেতনার মনুষ্য দেহ। তাদের মধ্যে ভগবত উপলব্ধি হয়? যদি ভগবত উপলব্ধি হতো, তাহলে কি তারা এইভাবে জীবনযাপন করতে পারতো সেই দ্বীপের মধ্যে বস্ত্রহীন অবস্থায় আদিম যুগের মানুষের মতো? তাহলে মনুষ্য দেহ পাওয়াটাই মুখ্য কথা নয়, সেই মনুষ্য দেহ কি মনুষ্য দেহ পাবো আমরা? সেই মনুষ্য দেহ পেয়ে যদি ভগবানের উপযোগী না হয়, ভগবানের নাম করার উপযোগী না হয়, সেই মনুষ্য দেহ পেয়েও আমাদের লাভ হয় না। যেমনি ভাবে বর্তমানে আমরা মনুষ্য দেহ পেয়েছি,
অনেকেই দেখি কিন্তু সবাই তো কৃষ্ণ ভাবনামৃতে আসে না, সবাই কৃষ্ণ ভাবনামৃতে উদ্ভাসিত হয় না। তাহলে সেই মনুষ্যদেহ পেয়ে তার কি লাভ হয়েছে? তাই আমাদের জীবনে এই পুনর্জন্মের প্রাসঙ্গিকতা এতই গুরুত্বপূর্ণ যে যেহেতু আমরা শাস্ত্র অনুসারে জানতে পারলাম যে আমাদের কর্মফল অনুসারে এই দেহটা নির্ধারিত হবে, তাহলে আমাকে এখনই সেই কর্মফলের চিন্তা করতে হবে। কারণ ভগবান বলেছেন যে এই জড়জগৎ আমি সৃষ্টি করেছি এবং জড়জগৎ আমি একটা আইন করে দিয়েছি। একটা দেশ যখন স্বাধীন হয় বা সৃষ্টি হয়, নতুন একটা দেশ হয়, সেই দেশের একটা সংবিধান হয়, সংবিধানে আইন থাকে, এই দেশের নাগরিকরা কি ফলো করবে, কিভাবে চলাচল করবে, কোনটা করবে কোনটা করবে না। ঠিক একইভাবে ভগবান ডিটেলস আকারে সংবিধানটা আমাদের দিয়েছেন শ্রীমদ ভগবত গীতা, কিন্তু এক সেন্টেন্সে আমাদের বুঝিয়েছে আইনটা কি, আইনের সামারি দিয়েছে। সেই সামারি বলেছে কি, যেমন কর্ম তেমন ফল। আমি যা কর্ম করব আমি সেই রকম ফল উপভোগ করব, সেই ফল ভোগ করব আমি। তাই পুনর্জন্মের প্রাসঙ্গিকতা আমাদের নিতান্তই প্রয়োজন। অর্থাৎ পুনর্জন্ম আমরা, এটা আমাদের শিখা উচিত, বোঝা উচিত, এবং এটা আমরা রিয়ালাইজ করা উচিত যে পুনর্জন্ম সত্যি সত্যি হয়, তার থেকে কোনো মুক্তির উপায় নেই। তাহলে সেইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা পুনর্জন্মটা যেন আমাদের ভালো হয়, নিম্নজনী যেন আমাদের না হয়, আমরা যেন ঊর্ধ্বলোকে যেতে পারি, সেখানেও আমাদের জন্ম হবে। এই জড়জগতের মধ্যে যে 14 ভুবন রয়েছে, আমরা পৃথিবীতে অবস্থান করছি, ভূলোকের উপরে আরো 6টা লোক রয়েছে, আর নিচে 7টা লোক রয়েছে, সেখানেও জীব রয়েছে, তারাও জড়জগতের অংশ। এখান থেকে আপনি দেহ ত্যাগ করে আপনার জন্ম স্বর্গে হতে পারে, আপনার জন্ম সত্যলোকে হতে পারে, ব্রহ্মলোকে হতে পারে, নাগলোকে হতে পারে, পাতালে হতে পারে, এই সমস্ত কিছুতে আমার জন্ম হতে পারে। সেই জন্মটা যেন আমার সঠিক রূপে, আমরা যেভাবে ভগবানকে প্রাপ্ত হতে পারবো সেই ধরনের জন্ম আমরা পেতে পারি। এইটির জন্য আমাদের পুনর্জন্মের প্রাসঙ্গিকতা রয়েছে। কিন্তু যদি আমরা এই প্রাসঙ্গিকতা বোঝার পরেও, উপলব্ধি করার পরেও, বা এই কর্মফলের কারণে আমার পুনর্জন্ম রয়েছে, পুনর্জন্ম হয়, পুনর্জন্মের এই দেহ আমি প্রাপ্ত হতে পারি, 84 লক্ষ জনের দেহ প্রাপ্ত হতে পারি, যে কোনো একটি দেহ, এই সমস্ত কিছু রিয়ালাইজ বোঝার পরেও যারা নাকি এই পুনর্জন্মের কনসেপ্টটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, বা এটা ভুলে যেতে চায়, বা এটা মানতে চায় না, বোঝার পরেও, আমি বলছি যে বোঝার পরেও, না বুঝলে সেটা আলাদা কথা, আমি যদি না জানি, না বুঝি, সেটা অন্য কথা, কিন্তু আমি বোঝার পরেও যদি পুনর্জন্মের এই বিষয়টা আমি এড়িয়ে যেতে চাই, অবজ্ঞা করি, এবং আমি না বোঝার ভান করি, তাহলে শিল প্রভুপাদ বলেছে কি জানেন? বলেছে যে আমাদের জীবনটা একটা ছাগলের চাইতে আর বেশি কিছু না। আমাদের জীবনটা একটা ছাগলের মতো। এত জীব থাকতে প্রভুপাদ কেন এই ছাগলের কথা বললো? যদি আমরা এই জন্মান্তরবাদ, রিইনকার্নেশন, রিবার্থ আমরা যদি বিশ্বাস না করি, বা বোঝার পরও না বোঝার ভান করি, তাহলে বলছে যে আমাদের জীবনটা একটা ছাগলের চাইতে আর বেশি কিছু নয়। কেন ছাগলের চাইতে বেশি কিছু নয় বলেছেন প্রভুপাদ? এই জন্য বলেছেন যে আমরা রাস্তাঘাটে যে কসাইখানাগুলো আমরা দেখি, সেখানে আমরা দেখি অনেকগুলো ছাগল বাঁধা থাকে একটা রশির মধ্যে, অনেকগুলো ছাগল, এবং কিছু বট পাতা ঝুলানো থাকে বা কোনো গাছের পাতা ঝুলানো থাকে, সেই ছাগলগুলো গাছের পাতা খাচ্ছে, কিন্তু তাদেরই কোনো সাথী বা সঙ্গী তাদের সামনেই ঝুলানো রয়েছে, মৃত অবস্থায় তারা ঝুলছে, তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু অবলীলায় সেই ছাগলগুলো কি করছে, সেটা দর্শন করার পরও, সেটা দেখার পরও
সেই পাতা খেয়ে যাচ্ছে, পাতার রস সে চিবাচ্ছে আনন্দে। এটা দেখার পরেও সে ভাবছে না কিছুক্ষণ পর আমার সিরিয়ালটা রয়েছে ওখানে, কিছুক্ষণ পর আমাকেও সেখানে এরকম ভাবে টাঙিয়ে দেবে। এটা সে উপলব্ধি করছে না, কারণ সে তো ছাগল, তার তো সেই মেধা নেই। তদ্রূপ শিল প্রভুপাদ বলেছেন যে এই পুনর্জন্মের প্রক্রিয়াটা যদি আমরা বোঝার পরও না বোঝার ভান করি, না বুঝতে চাই, তাহলে বলছে যে আমার অবস্থাও সেই ছাগলের মতো। ছাগল যেমন বুঝছে না, একটু আগে 4 জন ছিল, 4 জনের মধ্যে একটা ছাগল ঝুলিয়ে দিয়েছে, 3টা ছাগল পাতা খাচ্ছে। তার ঝুলানো অবস্থা দেখি ছাগল পাতা খাওয়া বন্ধ করেছে? পাতা খাওয়া সে বন্ধ করেনি, কারণ তার তো সেই বোধ শক্তি তার নাই। তাহলে আমরা যদি পুনর্জন্ম শোনার পরেও যদি আমরা সেই ভাবে কর্মকাণ্ড না করি, ভগবানের আরাধনা আমরা না করি, এই মনুষ্য জীবন আমরা পেয়েছি, দুর্লভ মনুষ্য জীবন, সেটার যদি সঠিক উপযোগ না করি, তাহলে বলছে যে আমার অবস্থা সেই ছাগলের মতো। তাই আমাদের এই আলোচনার যে সার বস্তু, যে আমরা পুনর্জন্ম এই জগতে রয়েছে, ভগবান এটা একাধিক শ্লোকে সেটা উদ্ধৃতি দিয়েছে, দার্শনিকেরা প্রমাণ করেছেন এবং তারা লজিক দিয়েছে, হ্যাঁ এই কারণে এটা সত্যি। এবং আমরা কিছু দৃষ্টান্ত পেয়েছি, সেটা পশুকুলে হোক আর পাখিকুলে হোক বা কীট পতঙ্গেই হোক, হ্যাঁ পুনর্জন্ম রয়েছে। এবং এটা কিভাবে কি প্রক্রিয়া সংগঠিত হয় সেটাও আমরা জেনেছি। জানার পরে আমাদের সার বস্তু হলো কি, যে আমরা তাহলে এই পুনর্জন্মকে সরলভাবে বিশ্বাস করব এবং আমরা চাইবো যে আমরা কেউ যেন বারবার এই জড়জগতে জন্মগ্রহণ না করি, বারবার যেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, এই চক্রে যেন আমরা নিপতিত না হই। আমরা যেন প্রত্যেকে ভালো কর্ম করে, পুণ্য কর্ম নয় ভক্তিমূলক কর্ম, পুণ্য কর্ম করলেও এই জগতে জন্মগ্রহণ করতে হবে, কারণ পুণ্য কর্ম করলে তার পুরস্কার স্বরূপ আপনাকে স্বর্গে পাঠাবে। তাই আমরা পুণ্য কর্ম করতে চাই না, পাপ কর্ম করতে চাই না, জড় বাসনা আমরা রহিত হতে চাই, গুণগুলো থেকে আমরা মুক্ত হতে চাই। যদিও একমাত্র শুদ্ধ ভক্তেরাই গুণের অতীত হতে পারে, আমাদের মতো এর বদ্ধজীবের হয়তো ত্রিগুণের মুক্ত আমরা হতে পারবো না, কিন্তু তথাপি আমরা যদি এই 3 গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ যেটা সত্য গুণে যেন আমরা জীবনকে পরিচালিত করতে পারি, সেই প্রচেষ্টাগুলো আমাদের মধ্যে থাকতে হবে। এবং সর্বশেষ যেটা, সবকিছু আমরা করব না, আমরা শুধুমাত্র ভক্তিমূলক কার্যক্রম অব্যাহত রাখবো, ভক্তিযোগ অবলম্বন করব। কারণ ভগবান গীতাতে বলেছেন যে আমার মতে ভক্তিযোগই শ্রেষ্ঠ। অনেক যোগ পন্থার কথা ভগবান গীতাতে বলেছেন, যে কিভাবে ভগবানের সাথে যুক্ত হওয়া যায়, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, এই সমস্ত কিছু করেই সিদ্ধি লাভ করা যায়। কিন্তু আমাদের জন্য সবচেয়ে সহজ হলো ভক্তিযোগ, যে ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া অত্যন্ত সহজ এবং সরল পন্থা। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগ প্লাবন অবতার, উনি আমাদের বলে দিয়েছেন যে এই ভক্তিমূলক যোগ খুব কঠিন কিছু নয়, যদি সরলভাবে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ মহিমা আমরা শ্রবণ করি, কীর্তন করি, এবং এটা করতে করতে যদি আমরা এই দেহের অবসান ঘটাতে পারি, তাহলে আমাদের পুনর্জন্ম হবে না। এবং এই মহামন্ত্র আমরা কীর্তন করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন আমরা সার্থক করতে পারব।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে। এখন আমার আলোচনাটা এই পর্যন্তই। যদি কারো যেই টপিকগুলো আমরা বললাম এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তার সাথে যদি আমরা আলোচনা করতে পারি পুনর্জন্ম সম্বন্ধে, কারো যদি এখনো কোনো কনফিউশন থাকে আমরা কিছু আলোচনা করতে পারি। সুরপতি বাবু, হরে কৃষ্ণ প্রভু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ জানাই ভক্তিবন্ধ গীতা একাডেমি ইসকন চাঁদপুর থেকে। আপনি অনেক মূল্যবান আপনার বক্তব্য দিলেন পুনর্জন্মের উপরে, এবং এই বক্তব্যের কারণে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমাদের অজানা কিছু জিনিস আপনি বললেন, বাস্তব কিছু উদাহরণও দিলেন। আপনার কাছে অসংখ্য ধন্যবাদ। তবে অনেকেই প্রশ্ন করছে চ্যাট বক্সে, তো আমি দেখি। হ্যাঁ, এখানে বনমালী চৈতন্য দাস উনি প্রশ্ন করেছেন, আমাদের পুনর্জন্ম হয় তাহলে আগের জন্মের কথা স্মরণ করতে পারি না কেন? হ্যাঁ, আমরা আগের জন্মের কথা স্মরণ করতে পারি না, এটার উদাহরণ ভগবান নিজেই দিয়েছেন অর্জুন মহাশয়কে, যে আমরা যারা জীব রয়েছি তারা ভগবান যেহেতু বিভু এবং ভগবানের আমরা সনাতন অংশ। অর্জুন মহাশয়কে যখন ভগবান গীতার জ্ঞান দিচ্ছিলেন তখন ভগবান বলেছিলেন যে এই জ্ঞান আমি আরো 12 কোটি বছর আগে আমি সূর্যদেব বিবর্ষণকে দিয়েছিলাম। অর্জুন মহাশয় প্রশ্ন করেছিলেন যে হে বাসুদেব, তোমার আমার জন্ম হয়েছে সেই দিন। কারণ অর্জুন মহাশয় এবং বাসুদেব শ্রীকৃষ্ণ প্রায় সমবয়সী ছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে না অর্জুন, এই জন্মের আগে তোমার এবং আমার আরো বহু জন্ম হয়েছে। আমি সব জন্মের কথা মনে রাখতে পারি, কিন্তু তুমি সব জন্মের কথা মনে রাখতে পারো না। তাই জীবের পক্ষে পূর্বজন্মের কথা মনে রাখা সম্ভব। ভগবানই হয়তো সেরকম একটা ব্যবস্থা করেছেন, কিন্তু তথাপি এই জগতে আমরা এরকম কিছু রেয়ার কেস আমরা পাই, কিছু কিছু তো ঘটনা আমরা পাই। হয়তো এই সমস্ত ঘটনা ভগবান এই জন্যই ঘটান প্রকৃতপক্ষে আমরা যেন আরো উপলব্ধি করতে পারি পুনর্জন্ম রয়েছে। অনেকেই স্মরণ করতে পারেন, তাহলে তো এটা বিশ্বাস করা আমাদের জন্য আরো কঠিন হতো। আমরা পশ্চিমবঙ্গের শুক্লার কাহিনী জানি, আমরা দার্শনিকেরা এটা প্রমাণ করেছেন। স্টিভেনসন বলেছেন যে এরকম সে শুক্লা তার পূর্বজন্মের কথা মনে করতে পারতো। তাই এই জীব ভেদে ভগবান হয়তো কিছু কিছু ব্যাপারে সেই স্বীকৃতি দিয়েছেন যে পুনর্জন্ম মনে করার জন্য। তাই আমাদের যদি পুনর্জন্ম আমরা একবারে স্মরণ করতে পারবো না তা না, পুনর্জন্ম আমরা জানি না তা না, কিন্তু যেইভাবে আমরা আগের জন্মের কথা জানি এইভাবে হয়তো নিজে আমি উপলব্ধি করতে পারছি না পূর্বজন্মে আমি কি ছিলাম। আমি একটা বাস্তব একটা উদাহরণ দেই। এই বাস্তব উদাহরণে ন্যায় দর্শন শাস্ত্রে একটা শ্লোকে বলা হচ্ছে, জাতস্যহি ভয় শোকা আনন্দ সম্প্রতি পাতেহ। অর্থাৎ সেখানে বলছে ন্যায় দর্শন শাস্ত্রে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করেন, শিশুটা দেখবেন আপনারা প্রায় অকারণে হাসে, অকারণে সে ভয় পায়, অকারণে সে কান্না করে। তাহলে বলছে যে শিশুটা কেন অকারণে কান্না করে, অকারণে কেন ভয় পাচ্ছে, অকারণে কেন সে হাসছে? যেহেতু তার পূর্বজন্মের কথা তার মনে পড়ছে। এটা ন্যায় দর্শন শাস্ত্রে এটা প্রমাণ দিচ্ছে যে পূর্বজন্মের কথা তার মনে আছে বিদায়ী সে অকারণে কান্না করছে, অকারণে ভয় পাচ্ছে, অকারণে সে হাসছে। আবার এই নবজাতক শিশু মায়ের বুকের দুধ যখন তাকে পান করানো হয়, সে তো আগে কখনো খায়নি, তাহলে সে কিভাবে বোঝে যে মায়ের বুকের দুধ যখন তার ঠোঁটে দেওয়া হয় সে কিভাবে দুধ পান করে? নিশ্চয়ই তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, খেতে অভ্যস্ত। এইসব দিক দিয়ে আমাদের মনে হয় পুনর্জন্মের কথা আমরাও মনে করতে পারি, কিন্তু সেটা সব প্রকাশিত হয় না।
কিন্তু আমাদের আচার আচরণে মনে হয় যে আমরা পুনর্জন্মের কথা আমরা একটু হলেও আমরা মনে রাখতে পারি, কিন্তু সরাসরি সেইভাবে ভগবান যেভাবে তার পুনর্জন্মের কথা বা অন্যান্য মহাত্মারা যারা পূর্বজন্মের কথা, জড়ভরতের কথা বললাম, একটু আগে আমরা গান্ধারীর কথা বললাম, গান্ধারী নিজেই বলেছেন আমি 50 জন্মের কথা মনে রাখতে পারি। আমরা তো সেই ধরনের সেই চেতনার জীব আমরা এখনো হইনি, বিধায় আমরা পূর্বজন্মের কথা আমরা সরাসরি বলতে পারি না। হরে কৃষ্ণ। জানি না আমি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা। প্রভুকে আমি দর্শন করতে পারলাম না। বনমালী প্রভু কোথায় আছে? প্রভু আপনাকে ধন্যবাদ। প্রভু আরেকজন প্রশ্ন করেছেন HK JPS, উনি প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ, দণ্ডবাদ, প্রণাম প্রভু। আমি কেন এই ভক্তিযোগ চর্চা করেও তমগুণের প্রভাব, আমার কেন এই ভক্তিযোগ চর্চা করার পরেও তমগুণের প্রভাব থাকে? এটাও কি পুনর্জন্মের প্রভাব? হ্যাঁ, পুনর্জন্মের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি না যতক্ষণ না পর্যন্ত সেই কর্মফলটা নিঃশেষ না হয়। যতক্ষণ না পর্যন্ত কর্মফলটা নিঃশেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা পুনর্জন্মের কথা আমরা শেষ করতে পারি না। সেইভাবে আমরা ভক্তি জীবন অবলম্বন করলেও দেখা গেল যে আমাদের কিছু কিছু কার্যক্রম আমরা তমগুণে আমরা করে ফেলি, কিছু কিছু কাজ বা কিছু কিছু আচরণ আমাদের তমগুণে হয়ে যাচ্ছে। সেটা অবশ্যই পূর্বজন্মের কর্মফলের কারণে, আবার এই জীবনেরও কর্মফলের কারণে হতে পারে। এটা শুধুমাত্র যে পূর্বজন্মের কর্মফল তা নয়। যে সমস্ত ব্যক্তিরা আমরা মাঝপথে ভক্তি জীবন অর্জন করেছি বা ভক্তি জীবন আমরা যাজন করছি জন্ম থেকে, যারা নয়, তারা যখন এই ধরনের আচার আচরণ করে তাতে বুঝতে হবে হয় পূর্ব জন্মের কর্মফল, অথবা এই জীবনেই আমি ভক্তি জীবনে প্রবেশ করার পূর্বে যে সমস্ত কর্মগুলো আমরা করেছি তার প্রভাবে হয়তোবা আমাদের ভক্তিযোগ অবলম্বন করার পরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা তমগুণে আচ্ছন্ন হয়ে থাকছি। এটা অবশ্যই কর্মফল। হরে কৃষ্ণ। প্রভু আনমিউট করেন সুরপতি বাবু, আপনি মিউট হয়ে গেছেন। প্রভু একজন আজকে টপিকের বাইরে একটি প্রশ্ন করেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে নিতে পারি। আচ্ছা দেখি, যদি আমার জানার মধ্যে থাকে বলবো। ও তিথি নামে একজন প্রশ্ন করেছেন যে মুসলিমদের নবী কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা না বলে অন্য কোন নামের মধ্যে তাদের আরাধ্যকে প্রচার করেছে? কেন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে দেননি 3 যুগে ভগবানের কথা জানার পরও? এটার উত্তর হলো, আমরা জানি না তিথি মাতাজি সারতত্ত্ব কোর্স করেছেন কিনা। সারতত্ত্ব কোর্স থাকলে করা থাকলে সেটার উত্তর আমরা 3য় পর্বে সেটা দিয়ে থাকি। ভগবানকে কেন আমাদের পৃথিবীতে এত ধর্ম এবং ধর্মগ্রন্থ, সেখানে আমরা এগুলো আলোচনা করি। তথাপি আমি সংক্ষেপে বলি যে সনাতন ধর্মের পরবর্তী যে সমস্ত ধর্মগুলো পৃথিবীতে বা এই জড়জগতে এসেছেন, তারা প্রত্যেকেরই একটা উদ্দেশ্য ছিল, প্রত্যেকেরই একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যগুলো কি? সবাইকে একটা সময় সনাতন ধর্ম